2026-এ আপনারা মনে মনে ধারণা করছেন যে আমি একটা ফেসবুক পেজ খুলবো, তাহলে কিন্তু ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ওই জায়গা থেকে ফেসবুক পেজ খুলে ভালো একটা টাকা রোজগার করছে, যে ব্যাপারটা হয়েছে সবাই কিন্তু ওইটাই ভাবছেন টাকা রোজগার করতেছে। কিন্তু টাকা যে রোজগার করতেছে, কিভাবে টাকাটা রোজগার করতেছে, তাহলে কিন্তু এই টাকা রোজগার করার জন্য কিন্তু ভালো করে একটা আপনার ফেসবুক পেজ প্রফেশনাল হিসেবে খুলতে হবে। যে ফেসবুক পেজ কিছু লোক আছে এখনো যে মনে মনে ভাবছে যে এই যে প্রফেশনাল হিসাবে আমি একটা ফেসবুক পেজ খুলতে পারবো কি না। না, পারবেন, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একদম পানির মতো সহজ করে কিভাবে ফেসবুক পেজ এটা খুলতে হবে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। তো চলুন বেশি দেরি না করে আমরা মূল কাজে চলবো যে কিভাবে ফেসবুক পেজটা খুলতে হবে। তো বন্ধুরা, আমি আছি স্বপন মির্ধা আর আপনারা দেখছেন ঈশান 986 ইউটিউব চ্যানেল। আজকে বলতে এসেছি যে আপনাদেরকে কিভাবে একটা ফেসবুক পেজ প্রফেশনাল হিসেবে খুলতে হবে। অনেকে কিন্তু অনেক টাকা রোজগার করছে, কিন্তু আপনারা রোজগার করবেন না। আজকের পানির মতো সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিব। এই যে ফেসবুক পেজ খোলার জন্য কি কাজ করতে হবে। ফেসবুক পেজ খোলার জন্য আপনার যেটা ফেসবুক পেজ আর ফেসবুক অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন করে নিতে হবে। খোলার পর দেখবেন এরকম পেজ আপনাদের সামনে চলে আসবে। আসার পরে উপরে লেখা আছে, দেখবেন এটা থ্রি ডট আছে, যে আপনার যেটা থ্রি ডট থাকে সেই থ্রি ডট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এরকম ফেসে নিয়ে আসবে আপনাদেরকে। আনার পর আপনি যেটা পেজটা খুলতে চাইতেছেন, প্রফেশনাল হিসাবে যেটা পেজ খুলবেন ফেসবুক পেজটা, সেই খোলাটার জন্য কি করতে হবে, এই তো লেখা আছে, আপনি এদিকে পেজ লেখা আছে, ঠিক আছে, এই পেজে আপনি ক্লিক করে দিবেন। এই পেজে ক্লিক করে পেজ খুলছেন, আপনি ফেসবুক পেজ যতগুলো খুলছেন টোটাল পেজগুলো কিন্তু এই জায়গাতে শো করবে, ঠিক আছে। তো আপনি ওটা এখন চালাচ্ছেন বা চালাচ্ছেন না তার জন্য কোনো অসুবিধা নাই। তো আপনি যে ফেসবুক পেজ একটা নতুন করে খুলতেছেন তার জন্য কি করতে হবে, এই যে উপরে দেখবেন যে এই জায়গাতে যে আপনার লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। তারপর দেখবেন যে এই জায়গাতে যে অপশনটা আসছে সেই অপশনটা এই জায়গায় নামটা দেখুন, ঠিক আছে, যেটা আপনার পেজ নেম। এই যে পেজ নেমটা আসছে, এই পেজ নেমটা আপনার তার মানেটা কি বুঝতে পেরেছেন? না, বুঝতে পারছেন না। তার মানে হচ্ছে এই যে আপনি যে ফেসবুক পেজটা যে তৈরি করতে চাচ্ছেন বা খুলতে চাইতেছেন, তো এই খোলার জন্য কি করতে হবে, এই জায়গা থেকে একটা আপনি প্রফেশনাল হিসেবে একটা পেজ নাম দিতে হবে। যে কোনো একটা ইউনিক নাম দিবেন, যে নামটা আপনি ফেসবুকে যখন সার্চ করার সাথে সাথে আপনার নামটা এসে যাবে। ইউনিক একটা নাম দিতে হবে। তো আমি আমার মতন করে দিব, আপনারা কি করবেন আপনাদের মতন করে দিলে দিয়ে দিবেন। দিলে পরে কিরকম ভালো হয় সেভাবে দিবেন। কিন্তু আজকে ভিডিওটার জন্য কিন্তু আমি আমার মতো দিয়ে দিচ্ছি কিভাবে নামটা দিবেন। দেখুন, আমি কিন্তু আমার মতন দিয়ে দিচ্ছি, আমি বারবার বলতেছি, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতন মন মতন আপনারা পেজের নামটা রেখে দিবেন। তো আমি এই জায়গাতে লিখেছি কে কে আর, ঠিক আছে। তো দেওয়ার পর নিচে নেক্সট বটম আছে, এই নেক্সট বটমে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ফেসে নিয়ে আসবে আপনাদেরকে। এই যে আমি নামটা যে দিলাম কে কে আর, ঠিক আছে, কে কে আর। তো এই জায়গাতে আসছে কি লেখা আসছে আপনার, চার্জ ফ্রম ক্যাটাগরি লেখা আছে, এই জায়গায় দেখে নেন আপনারা, ঠিক আছে। চার্জ ফ্রম ক্যাটাগরিটা আছে, এই জায়গাটা আপনারা দেখে নেবেন। এই জায়গাটা ক্যাটাগরি হিসেবে আপনি যে রিলেটিভটা আপনি ভিডিওটা বানাবেন সেই বিষয়ে কিন্তু এই জায়গা থেকে একটা ক্যাটাগরি দিতে হবে। কি দিতে হবে, ওখানে আপনারা স্পোর্ট টিমও দিতে পারেন, পার্সোনাল ব্লগও দিতে পারেন, টেকনোলজি, এই ধরনের অনেক মানে ক্যাটাগরি আছে, সে বিষয়ে দিতে পারেন। তো আমি আজকে কি দেবো, আমি দিতে ইচ্ছি যে ডিজিটাল ক্যাটাগরি এই বিষয় যদি আপনারা দেন তাহলে কিন্তু ভালো মানে ভিউজ পাবেন। তার মানে আপনার যে কোনো ভিডিও আপনি এই জায়গা থেকে আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি ডিজিটাল ক্যাটাগরিটা আমি লিখে দিব, এই যে লিখে দিলাম ডিজিটাল ক্যাটাগরি, ঠিক আছে। দেওয়ার পর নিচে লেখা আছে, একদম নিচে লেখা আছে, দেখবেন যে আপনি দেখে নেবেন এই জায়গাতে লেখা আছে, কি লেখা আছে আপনার, কারেক্ট। এই কারেক্টে একবার আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। কারেক্টে ক্লিক একটু অপেক্ষা করবেন, মানে নেটওয়ার্কে প্রবলেম করতো তার জন্য একটু অপেক্ষা করবেন, এসে যাবে। কারেক্টে ক্লিক করার জন্য একটা ফেসে নিয়ে আসবে আপনাদেরকে, এই ফেজে নিয়ে এসেছে আমার দিকে, ঠিক আছে। তো এই জায়গাতে লেখা আছে একটা বিজনেস বলে লেখা আছে, উপরে দেখুন বিজনেস লেখা আছে, তারপর আপনি ক্রেটার লেখা আছে, কারেক্ট না ক্রেটার লেখা আছে, আমার ভুল হয়েছে, ক্রেটার লেখা আছে। তো আপনারা কি বিজনেসের জন্য কি আপনি এই ভিডিওটা এই পেজটা খুলবেন? না, বিজনেসের জন্য না। আমি কি করব, আমার নিজের পার্সোনাল হিসেবে আমরা ভিডিও আপলোড করার জন্য করব, তার জন্য আমি ক্যারেক্টার দিয়ে দেবো। সে এক ক্যারেক্টার আছে, ক্যারেক্টারে আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এই জায়গাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি কি করব, এর নিচে অপশন যেটা আছে নেক্সট বটম আছে, নেক্সট বটমে আমি একবার ক্লিক করে দেবো। নেক্সট বটমে ক্লিক করার পরে এই যেখানে অনেক কয়টা অপশন আছে,
তো সবগুলো আমরা পুরোপুরি না করলেও চলবো, তো আমি দেখে দিচ্ছি কিভাবে করতে হবে, ঠিক আছে। তো অনেক কিছু একটু টাইম লাগবে, কারণ একটা পেজ খুলতে অত সহজ নয়, একটু টাইম লাগে। তো উপরে দেখেন এই জায়গাতে উপরে লেখা আছে বায়ু। বায়ুতে কি লিখতে হবে? বায়ুতে আপনার লিখতে হবে, তো এই জায়গাতে লেখা আছে আপনার বায়ু। তো বায়ু কি বিষয়, কিরকম? কারণ বায়ুটা হচ্ছে, দেখুন বায়ুটা হচ্ছে কোন রিলেটিভটি আপনি ভিডিওটা বানাবেন, যে রিলেটিভটা আপনি ভিডিওটা বানাবেন সেই রিলেটিভ হিসেবে এই যে বায়ুতে আপনার লিখে দিতে হবে। তারপর দেখুন এই যে যেগুলো জিনিস রয়েছে এই জায়গাতে যে কটা অপশন আছে, সবকটা অপশন যদি আপনি ভালো করে পুরোপুরি যদি কমপ্লিট না করেন, তাহলে কিন্তু পেজের হেলথ আপনার ভালো থাকবে না, পেজের হেলথ খুব খারাপ থাকবে, ঠিক আছে। হেলথ ভালো করতে হলে এগুলো সব কমপ্লিট করতে হবে পার্ট পার্ট। তো এই বায়ুতে কি লিখতে হবে? দেখুন এই বায়ুতে লিখতে হবে যে পার্সোনাল ভিডিও বানাবেন সেই বিষয়ে লিখতে হবে। তো এই জায়গাতে আমি লিখে দিচ্ছি, আমি কিন্তু আমার হিসেবে লিখবো, আপনারা কিন্তু আপনার হিসেবে লিখে দিন, ঠিক আছে। আমি আমার হিসেবে লেখার জন্য আই এম ইউটিউবার, ঠিক আছে। তো আমি আই এম ইউটিউবার লিখে দিলাম। তারপরে এই জায়গাতে লেখা আছে ওয়েবসাইট লেখা আছে, ইমেল অ্যাড্রেস লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে, ঠিক আছে। এই ধরনের অনেক কিন্তু কিছু লেখা আছে। তো এই জায়গাতে যেটা আছে আপনার ইমেলটা যে লেখা আছে, ইমেলে আপনি একটা ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একটা প্রফেশনাল ব্যাপার থাকতে পারে, ঠিক আছে। তো আমি ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিবেন। তো আমি যেটা আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, ঠিক আছে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতন করে দিবেন, আমি কিন্তু আমার মতন করে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটা টোটাল দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আরো কিছু আছে, দেখেন এই জায়গাতে অ্যাড্রেস লেখা আছে, লোকেশন লেখা আছে, সিটি, টাউন, কোড নাম্বার, এগুলো অনেক কিছু আছে। তো আমি বলবো এগুলো সব কিছু এখন কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই, কারণ এখন আপনি এই জায়গা থেকে নেক্সট বটনে ক্লিক করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি নেক্সট বটনে ক্লিক করে দিব। এই যে দেখুন একটা জিনিস আপনার সবসময় খেয়াল করে রাখবেন, যে এই যে পেজে হেলথ রয়েছে, এই হেলথটা কিন্তু পুরো আপনার গ্রিন স্ক্রিন হইতে হবে, ঠিক আছে। এখনো পর্যন্ত গ্রিন স্ক্রিন হওয়া নাই, মানে ফেল হয়ে আছে এখনো, আপনার পেজটা ঠিক হয়েছে না, ঠিক আছে। তার জন্য কি করতে হবে? এখানে আসার পরে কি করতে হবে, এই যে আপনি যে পেজটা যে ক্রিয়েট, ফেসবুক পেজটা যে আপনি ক্রিয়েট করলেন, তার জন্য একটা এই জায়গাতে কি চাইতেছে, প্রোফাইল পিকচার চাইতেছে, ঠিক আছে, এবং ব্যানার চাইতেছে, পিকচার চাইতেছে। তার জন্য আমি কি করব, এই যে ব্যানারটা দেওয়ার জন্য বা পিকচারটা দেওয়ার জন্য এই উপরে যে আছে আপনার ক্যামেরার অপশনটা আছে, ক্যামেরা অপশন আপনি ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে আপনি সেই ইটা দিতে পারবেন, আপনি গ্যালারিতে শো করবে, ঠিক আছে। গ্যালারিতে শো করার পরে এই জায়গাতে যে কোনো একটা ইউনিক, যে কোনোটা আপনার ফটো হোক যা হোক আপনি কোনো জায়গায় ব্যবহার করছেন না, সেগুলো একটা ফটো আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি একটা ফটো হোক যাই হোক, আমি একটা সিলেক্ট করে নিলাম। তো এই জায়গা থেকে আমি এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো লুট নিতে আছে, একটু লুট নিবে। দেখুন প্রোফাইল পিকচারটা কিন্তু শো করছে, ঠিক আছে। তো এখন আপনার এই জায়গাতে ক্লিক করব, আমি এই জায়গাতে ক্লিক করে ব্যানারটা দিয়ে দিব, কভারটা, পিছের যেটা কভার আছে কভারটা দিয়ে দিব। তো আমি এভাবে দিয়ে দিব, দেওয়ার পরে একটা কভার, আমি যে কোনো একটা কভার আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখনকার মতন কিন্তু আমি এই কভার একটা লাগিয়ে দেবো, পরবর্তী কিন্তু আপনারা যে কোনো একটা কভার দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই কভারটা কি করবো, আমি এই জায়গাতে লাগিয়ে দেবো। এই যে দেখুন আমার কভার পিকচার কিন্তু লাগানো হয়ে গেছে, আর পেজের কিছু কিছু একটা হেলথ ভালো হয়ে আসছে। ধীরে ধীরে এরকম কিন্তু ধীরে ধীরে পেজের হেলথটাও কিন্তু ভালো হয়ে আসবে, ঠিক আছে। এই জায়গাতে কি করবো, আমি এই যে নেক্সট বটনটা আছে, এই নেক্সট বটনে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখুন যে একটা পেজে নিয়ে আসবে আপনাকে। এই যে আসার পর এই জায়গা পেজটার মধ্যে যে যে বন্ধুরা আছে, সেই বন্ধুদের পুরো নামটা কিন্তু এই জায়গা থেকে চলে আসবে, যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের নামগুলো টোটাল আপনার চলে আসবে, ঠিক আছে। তো আপনারা চাইলে এই জায়গা থেকে একজন একজন করে ইনভাইটও করতে পারেন, না হলে আপনার এই জায়গা থেকে ইনভাইটটা আপনি ইগনোর করে চলে যেতে পারেন। আপনার চাইলে এই জায়গায় ইনভাইট করতে পারেন, না হলে এই জায়গা থেকে এরকমই নেক্সট বটন আছে, নেক্সট বটন আপনি ক্লিক করে চলে যেতে পারেন, ঠিক আছে। দরকার নেই, প্রয়োজন নাই, যার জন্য কোনো অসুবিধা নাই। তো এই জায়গাতে আসার পর এই ধরনের একটা পেজে আপনাকে নিয়ে আসছে, দেখুন বোন, এই যে পেজটা চলে আসছে। এই জায়গাতে দেখুন দুটো অপশন আছে, এই দুটো অপশনের মধ্যে কোনো কোনোটার মধ্যে আপনি কোনো কিছু করার দরকার নাই। নিচে যে ডান লেখা আছে, ডান অপশন আপনি ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পর পরপর দেখেন এই এই ধরনের একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে, ঠিক আছে। আনার পর একটা পেজ খুলেছেন, ডাইরেক্ট ফেসবুক পেজের মধ্যে আপনি হোম পেজে আপনাকে চলে নিয়ে আসবে, ঠিক আছে। তো এর জন্য কোনো অসুবিধা নাই। তো আপনাদের ক্ষেত্রে অনেক ধরনের অনেক রকম হয়েও আসে, তো এর কোনো অসুবিধা নাই। তো কি করতে হবে, এই জায়গা থেকে এই জায়গাতে যে অপশনগুলো আছে, যে এই অপশনগুলো পুরো অপশনগুলো আপনার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, এই যে উপরে লেখা আছে
এই অপশনটাকে আপনি ক্লিক করে দিবেন। এই অপশনটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এই অপশনটাকে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক এই জায়গা থেকে বলছে এই যে ফার্স্টে যে অপশনটা আছে আপনি, ঠিক আছে, এই যে ফার্স্টে যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে কি বলছে আপনার এই জায়গা থেকে যে কোনো একটা ফটো পারেন চাই বা হ্যালো পারেন কিছু একটা লিখে দিতে হবে, ঠিক আছে? তো আমি এই জায়গাতে কি লিখে দিব দেখে দিবেন। তো এই জায়গাতে এই যে আপনি লিখে দিবেন হ্যালো। হ্যালো লেখে করে উপরে নেক্সট আছে, হ্যালো বলেই লিখে দিলে হবে, ঠিক আছে? নেক্সট বটন আছে, নেক্সট বটন আপনি ক্লিক করে দিবেন। নেক্সট বটন ক্লিক করলে এরকম পেজ নিয়ে আসবে আপনার, ঠিক আছে? তো এই জায়গা থেকে আপনি কোনো অ্যাবাউট হোয়াটসঅ্যাপ বটন এই জায়গাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? লেখা আছে পোস্ট সেটিং। তো আমি যেটা পোস্ট করে দিলাম, হয়ে গেল আমার পোস্টটা, ঠিক আছে? তো অলরেডি কিন্তু আমার পেজটা ওইদিকে চলে গেল, ঠিক আছে? তারপর হলে 2 নম্বর অপশন আছে, যে এই 2 নম্বর অপশনটার মধ্যে লেখা আছে আপনার এই যে শেয়ার ইউর ফার্স্ট রিলস। যে কোনো একটা রিলস আপনি ঢালতে লাগবে, আপলোড করতে লাগবে, তাহলে যে কোনো একটা রিলস একটা আপলোড করে দেন। তো আমি যদি আপলোড করবো না এখন, তো আপনারা এই জায়গাতে চাইলে আপলোড করে দিতে পারেন, আপলোড না করলেও চলবে, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমি ব্যাক চলে যাব। তারপর লেখা আছে আপনার নিচে লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস টু ফলো ইউর পেজ, ঠিক আছে? তো এই জায়গা থেকে আপনি ক্লিক করে কিছু ফ্রেন্ড ইনভাইট করতে পারেন আপনারা, ঠিক আছে? কিছু ফ্রেন্ড ইনভাইট করে নিতে পারেন। তো এই জায়গা থেকে 2টা 4টা 10টা আমি ফ্রেন্ড ইনভাইট করে নিলাম। তো নেওয়ার পরে নিচে লেখা আছে কারেক্ট অ্যাড, এই জায়গাতে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে অপশন আছে ফরম্যাট নিউ, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম ফেসে আপনাকে নিয়ে আসছে একদম, ঠিক আছে? টোটালি কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু এখন অলরেডি আপনার তৈরি হয়ে গেল। এই ফেসবুক পেজটা কিন্তু একদম আপনার তৈরি হয়ে গেছে, একদম প্রফেশনাল হিসেবে কিন্তু আপনার ফেসবুক পেজটা তৈরি হয়ে গেল। এই জায়গাতে লেখা আছে দেখেন পেজ নেম, পেজ যেটা আছে লোকেশন সার্ভিস, এর নিচে লেখা আছে পারমিট পেজ, ঠিক আছে? এই পারমিট পেজ লেখা আছে। যদি আপনারা চান এই জায়গা থেকে পেজের নাম টাম কিছু চেঞ্জ করতে চান, তাহলে এই যে জায়গায় সেন্ড কে কেয়ার অ্যাবাউট ইনফরমেশন আছে, এই জায়গাতে ক্লিক করে আপনি পেজের নামটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? এই পেজের নামটা এই জায়গা থেকে আপনি ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। তো আমার প্রয়োজন নাই চেঞ্জ করার জন্য, তার জন্য আমি চেঞ্জ করবো। এই যে একটা অপশন দেখে নেবেন, এই জায়গাতে লেখা আছে দেখবেন পাবলিক, আপনি পেজটা পাবলিক আছে কি নাই সেটা আপনি দেখে নেওয়ার পর নেবেন। তো এই পাবলিকটা হচ্ছে মেন হচ্ছে আপনার পাবলিক, ঠিক আছে? একটা পেজ খোলার পর যদি পেজটা যদি পাবলিকের কাছে যদি না যায়, তাহলে আপনার পেজ খুলে কোনো লাভ নাই, ঠিক আছে? এটা আছে নাকি চেক করে দেখে। এই যে ফেসবুক পেজটা যে আপনি তৈরি করলেন, তার তো একবার দেখতে হবে ফেসবুক পেজটা আপনার কিভাবে কিরকম হলো। তার জন্য প্রোফাইলে আপনি ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এই যে উপরে লেখা আছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড, মানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, মানে অলরেডি পেজটা আপনার টোটাল হয়ে গেছে। এখন কোনো পেজের মধ্যে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো পরবর্তী যদি কোনো অসুবিধা হয় এই জায়গা থেকে লেখা আসতে পারে হেল্প, ঠিক আছে? এই জায়গায় লেখা আসতে পারে হেল্প, তাহলে আপনি ওই জায়গাটা ক্লিক করে সবকিছু করে নিতে পারেন। তার জন্য কিন্তু অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে? এই ভিডিওটা দেখে আপনি সবকিছু করে নিতে পারেন। তো এই যে ভিডিওটা আমি দিলাম প্রফেশনাল হিসেবে, যে একটা আপনি ফেসবুক পেজ খুললেন, তো খুলে আপনি ভিডিওটা দেখে বা খুললাম, তো আপনারা এইভাবে খুলে নেবেন। তো ভিডিও দেখে আপনাদের কিরকম লাগলো? যদি ভালো লাগে তা অবশ্যই কিন্তু, যদি ফেসবুকে হয়ে থাকেন তাহলে ফেসবুক আপনি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলে হয়ে থাকেন তাহলে কিন্তু ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। যে এই যে সাবস্ক্রাইবটা যে করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখলে আপনার কি হবে জানেন? যখনই আমরা ভিডিওটা বানিয়ে আপলোড করবো তখনই কিন্তু সর্বপ্রথমে আপনারা নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আর ভিডিওটা কিরকম হলো তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে রেখে দিবেন যে এই ভিডিওর এই পার্টটা আপনি সবচেয়ে বেশি ভালো লাগছে, বা কোনো অসুবিধা হয়ে থাকলে বলে দিবেন কমেন্ট বক্সে। আমরা সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো। তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে সাথে থাকার জন্য চেষ্টা করবেন। এবং আমি ভিডিও শেষে একটা কথা বলবো যে সবাই আপনারা ভালো থাকুন এবং সুখে থাকুন, নিজের দিকে খেয়াল রাখবেন। তো চলুন আগামী ভিডিওতে আপনাদের সাথে ফির দেখা হবে। আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।